23শে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই নিজেদের কর্মসূচি প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে নিজেদের কর্মসূচিগুলি মানুষের কাছে নিয়ে যাচ্ছে। মিছিল, সভা, ঘরোয়া সভা, বাড়ি বাড়ি প্রচার সহ নানান কর্মসূচি চালিয়ে যাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল। সোমবার 47 নম্বর বিধানসভা কেন্দ্রের আমবাসা বিবেকানন্দ নগর এলাকায় সিপিআইএম দলের পক্ষ থেকে সংগঠিত হয় বাড়ি বাড়ি প্রচার অভিযান। এদিন এই এলাকার প্রত্যেকটি বাড়িতে যায় সিপিআইএম দলীয় কর্মীরা। গৃহকর্তাদের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেন। পাশাপাশি 23 বিধানসভা নির্বাচনে সিপিআইএম দলের পাশে থাকার অনুরোধ জানান। সিপিআইএম নেতৃত্ব তথা আমবাসা অঞ্চল সম্পাদক প্রদীপ শাহী বলেন, তারা বিধানসভা এলাকার প্রত্যেকটি বাড়িতে প্রথম পর্যায়ে প্রচারে যাচ্ছেন এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন। তিনি বলেন, বর্তমানে মানুষ ভালো অবস্থায় নেই। বিজেপি আইপিএফটি জোট সরকারে মানুষ ভালো নেই এবং মানুষের চাহিদা পূরণে ব্যর্থ সরকার। তিনি আরো বলেন, উনারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যার কথা শুনছেন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমবাসা অঞ্চল কমিটির আহ্বানে আমরা আজকে বিবেকানন্দনগর পাড়াতে আমরা বাড়ি বাড়ি প্রচার অভিযান সংগঠিত করছি এবং আমরা বাড়ি বাড়ি যে যাচ্ছি মানুষের ভালো সাড়া পাচ্ছি। মানুষ তো ভালো অবস্থাতে নেই। এই বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে মানুষ কিন্তু ভালো অবস্থাতে নেই। কাজেই মানুষ বিভিন্ন সমস্যায় আছে। আর আমাদের পার্টি হচ্ছে গরিবের পার্টি, শ্রমজীবী অংশ মানুষের পার্টি। জনগণ নিয়ে আমরা লড়াই করি, আন্দোলন করি। কাজেই এই অবস্থাতে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের বিভিন্ন সমস্যাগুলি আমরা সংগ্রহ করছি এবং মানুষের কথা আমরা শুনছি এবং আমরা আশাবাদী মানুষ আমাদের পাশে থাকবেন। জনগণকে নিয়েই আমাদের পার্টি, জনগণ আমাদের পাশে থাকবেন। আগামীর যে লড়াই, এই লড়াইয়ে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা জয়ী হব, এই আশা আমরা ব্যক্ত করছি। তারা আশাবাদী মানুষ সিপিএম এর পাশে থেকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসবে। এদিনের এই দলীয় কর্মসূচিতে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।